আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু উচ্ছ্বাস। তো আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের এখন পর্যন্ত প্রায় মোটামুটি 50% ম্যাথগুলো শেষ করে ফেলেছি। আজকে আমরা আর বাকি যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো করার চেষ্টা করব। এরপর আমাদের ত্রিকোণমিতির 9.1টা প্রায় মোটামুটি শেষ হয়ে যাবে। তো চলো আজকে আমরা আমাদের দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখো এই ম্যাথটাতে তোমার প্রমাণ করতে বলছে যে সেকে প্লাস টেন এ বাই কোসেকে প্লাস কোট এ সমান কোসেকে মাইনাস কোট এ বাই সেকে মাইনাস টেন এ। আচ্ছা, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে যে রাইট হ্যান্ড সাইডে প্রমাণটা করতে বলছে, এই রাইট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে সেটা তোমার লেফট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে সেখান থেকে কোনোভাবে কি আমরা সূত্র অ্যাপ্লাই করে এই মানে আসতে পারি? তুমি দেখো এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি cos x স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে 1 হয়ে যায়। তো আমরা এই মানটা কিন্তু পাবো না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ম্যাথটাকে আমাদের করতে হলে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে একটু মনে করো স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। কি, যেহেতু এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে 1 হয়, উপরে নিচে সূত্র অ্যাপ্লাই করার পর যদি 1 হয়ে যায় তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার একটা উপায় আছে। সেটা কি দেখো, লেফট হ্যান্ড সাইড সমান sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। আচ্ছা, এই মেয়েতে দেখো আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি, যদি 1 হয়ে যায় তাহলে আমরা শুরুতে আগে রাইট হ্যান্ড সাইডটা এখানে অ্যাড করে নিব। কিভাবে দেখো, এখানে আমি একটু দূরে রাইট হ্যান্ড সাইডটা অ্যাড করে নিচ্ছি। cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। এখন দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এই পাশে যা আছে সবকিছু যদি আমরা 1 আনতে পারি তাহলে আমাদের এই রাইট হ্যান্ড সাইডের এই মানটা প্রমাণ হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এটা তো আছে আমাদের, এটা আমাদের যোগ করার ফলে এটা আমাদের অলরেডি রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তো আমাদের এখন কাজ কি, এখানে 1 আনা। তার আগে আমাদের কাজ হচ্ছে কি, এখানে যে আমরা এই মানটা নিয়ে আসলাম, এই মানটা আনা যে আমাদের এখানে একটা বাড়তি জিনিস যোগ করলাম, সেটা মানের অবশ্যই পরিবর্তন হয়েছে। তো মানের পরিবর্তন যাতে না হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এই মানটাই আমরা যদি এখানে আবার এর বিপরীত মানটা এখানে যদি গুণ করে দিই তাহলে কিন্তু দেখো 1 হয়ে যায়। মানে এটা আর এটা কাটাকাটি করে 1 হয়ে যায়, অর্থাৎ মানের পরিবর্তন হয় না। সেক্ষেত্রে কি হয় দেখো, আমরা যদি এখানে সেকে মাইনাস টেনে উপরে যোগ করি লব হিসেবে, তাহলে দেখো এটা আর এটা কাটাকাটি যাবে। আবার যদি নিচে দেই কোসেকে মাইনাস কোটে, তাহলে এটা আর এটা কাটাকাটি যায়। তার মানে এই জিনিসটা যে আমরা যোগ করছি, বাড়তি একটা এখানে অংশ, সেই বাড়তি অংশটা এখানে যোগ করার ফলে তার বিপরীত মানটা আমি এখানে আবার যোগ করে দিলাম। ফলে এখানে দেখো এই এই জিনিসটা আর এই জিনিসটা কাটাকাটি করতে পারি আমরা। আবার এই হর আর এই লব কাটাকাটি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তো আমাদের লক্ষ্য কি, আমরা এটা কিন্তু কাটাকাটি করব না, আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে সুন্দরভাবে রেখে দেওয়া, কারণ এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। বাকি যে জিনিস আছে সে জিনিসটাকে ওয়ানে রূপান্তর করা। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা যোগ করার ফলে আমাদের দুইটা কাজ হয়েছে। কি হয়েছে, একটা হচ্ছে তোমার এখানে রাইট হ্যান্ড সাইডের যে বাড়তি অংশটা আমরা যোগ করেছিলাম, সেক্ষেত্রে এটা তোমার মানের অপরিবর্তিত রয়ে গেছে যখন আমরা এই জিনিসটা নিয়ে আসি। তো আবার এই জিনিসটা এখানে নিয়ে আসার ফলে আরেকটা কাজ হয়েছে, দেখো সেকে প্লাস টেন ইন্টু সেকে মাইনাস টেন, কুসেকে প্লাস কোটে ইন্টু কুসেকে মাইনাস কোটে, অর্থাৎ উপরে উপরে নিচে দুই জায়গায় সূত্র পড়ছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। তো আমাদের এখানে কাজ কি, এখন যেহেতু সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে এই দুইটা গুণ অবস্থায় থাকলে আমাদের সূত্র হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। আবার নিচে আমাদের কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। তো এখানে আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা সুন্দরভাবে রেখে দিব। ভুলেও এটা তোমরা কোনোভাবে
উঠিয়ে দেওয়ার চিন্তা করবে না, কারণ আমরা এটা নিয়ে আসছি যাতে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। বাকি যে অংশটা আছে আমাদের কাজ হচ্ছে শুধু ওইটাতে, আর এটাকে একদম যত্ন করে রেখে দিতে হবে। তো এখন দেখো উপরে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে সমান কি 1, cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে সমান হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমাদের উপরে 1 নিচে 1, 1 1 কাটাকাটি, আর এই অংশটার সাথে যদি 1 গুণ অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে তো এখানে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে যা আছে তাই থাকবে। এটা এখানে থাকার ফলে সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো এই ম্যাথটাতে আমরা কি করলাম, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে যে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ আনতে বলছে, আমরা ত্রিকোণমিতিক ম্যাথের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম সর্বপ্রথম লক্ষ্য করবো এখানে সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। বাট এখানে আমরা যে সূত্র যদি সূত্র অ্যাপ্লাই করি, দেখো তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করলেও এটা নিয়ে আসতে পারবা কিভাবে। এখানে যদি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে যাও তাহলে তোমার এই জিনিসটা নিয়ে আসতে হবে। নিচে আবার cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে যদি নিয়ে আসতে যাও তো সেক্ষেত্রে তোমার এই মোট কথা এই অংশটা যোগ করতে হবে। তো এই অংশটা যোগ করার ফলে আবার যদি তুমি এখানে যেহেতু সূত্র প্রয়োগ করার জন্য এই অংশটা নিয়ে আসছো, সেক্ষেত্রে তোমার মানের অপরিবর্তিত রাখার জন্য আবার এই জিনিসটা অ্যাড করতে হতেছে, সেক্ষেত্রেও তোমার রাইট হ্যান্ড সাইড চলে আসতেছে। আবার যদি তুমি এরকম চিন্তা করো যে আগে তুমি রাইট হ্যান্ড সাইডের মানটা দিয়ে নিবা, বাকি অংশটা 1 বানাবা, সেক্ষেত্রে তুমি রাইট হ্যান্ড সাইডের মানটা নেওয়ার পরে তুমি রাইট হ্যান্ড সাইডের মান এখানে বাড়তি যোগ করার কারণে যে মানের পরিবর্তনটা হয়েছে, সেক্ষেত্রে তুমি মানের পরিবর্তন যাতে না হয় তখন তুমি এই জিনিসটা যোগ করে দিলা, সেক্ষেত্রে আবার এখানে সূত্র পড়লো। তো তুমি দুইভাবে জিনিসটা বুঝতে পারো, বাট কাজ কিন্তু আমরা একই করেছি। তো এইভাবে তুমি ম্যাথটা সলভ করতে পারো। আচ্ছা তোমরা এই ম্যাথের ক্ষেত্রে দেখো এখানে আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। আচ্ছা দেখো আমাদের এখানে a প্লাস b এর মান দেওয়া আছে তাই না, এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি b ধরি তাহলে আমাদের a প্লাস b এর মান হচ্ছে তোমার √2 cos a, সরি, তাহলে আমাদের a প্লাস b এর মান হচ্ছে √2 a। এখন আমাদের মান বের করতে বলছে হচ্ছে তোমার মানে প্রমাণ করতে বলছে a মাইনাস b সমান √2 b। আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মানটা প্রমাণ করতে বলছে। এক্ষেত্রে আমরা কি করব, a প্লাস b এর মান যদি দেওয়া থাকে a মাইনাস b এর মান বের করতে বলে, তখন আমরা এটাকে বর্গ করে দিব। দেওয়া আছে √2 cos a। তো আমরা এটাকে যদি স্কয়ার করে দেই তাহলে কি হয়, cos a প্লাস sin a স্কয়ার টু রুট cos a, এটাকেও উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম। আচ্ছা এরপর আমরা যদি এটাকে এখন সিম্পলিফাই করি কি হয়, a প্লাস b হোল স্কয়ার আমাদের, এখন যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে আমাদের কি হয়, a প্লাস b হোল স্কয়ার সূত্র বসছে দেখো তোমরা, cos স্কয়ার a প্লাস 2 cos a sin a প্লাস b স্কয়ার সমান সমান এখানে কি হয়, রুট আর স্কয়ার উঠে যাবে 2 cos a 2 cos স্কয়ার। দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর সমান আমরা কি জানি 1 1 প্লাস 2 cos a sin a সমান সমান 2 cos স্কয়ার। এখন এটা যদি আমরা সিম্পলিফাই করি কি হয়, 2 cos স্কয়ার এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলে কিন্তু তোমার মাইনাস 2 cos স্কয়ার প্লাস 2 cos a sin a প্লাস 1 সমান সমান 0। তো আমরা এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবো, জিরোকে মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু 0 হয়। তো মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, 2 cos স্কয়ার সামনে থেকে তোমার মাইনাসটা উঠে যায় 2 cos স্কয়ারে, আর এখানে তোমার মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, মাইনাস 2 cos a sin a, এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 1 সমান সমান 0।
এখন আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু তোমার cos a মাইনাস sin a নিয়ে আসা। তো cos a মাইনাস sin a নিয়ে আসলে cos a মাইনাস sin স্কয়ার cos a মাইনাস sin হোল স্কয়ার এই মানটা আমরা আমাদের নিয়ে আসতে হবো। এখানে যেহেতু আমরা বর্গ করে সূত্র ফেলছি, তো যদি আমরা এখানে cos a মাইনাস sin হোল স্কয়ার এর সূত্রটা নিয়ে আসতে যাই, তাহলে কিন্তু আমরা সেখান থেকে cos a মাইনাস sin a নিয়ে আসবো। তো তার আগে তাহলে আমরা সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? দেখো এখানে দেওয়া আছে 2 cos স্কয়ার a মাইনাস 2 cos a sin a মাইনাস 1, অর্থাৎ আমরা এখানে যদি তোমার উৎপাদকীয় বিশ্লেষণের যে তোমার ফর্মুলাটা সেটা যদি ইউজ করি, সেখানে আমরা যে উৎপাদকের বিশ্লেষণের যে ফর্মুলাটা সেভাবে যদি আমরা করতে থাকি, কি হয় দেখো এখানে আমাদের 2 cos স্কয়ার a আছে, তাহলে cos স্কয়ার a মাইনাস 2 cos a sin a প্লাস cos স্কয়ার a মাইনাস 1 সমান 0। তো আমাদের যে কোনো মূল্যে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে cos a মাইনাস sin a হোল স্কয়ার, এই সূত্রটা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তাহলে আমাদের এখানে কি করতে হবে? যে কোনো মূল্যে আমাদের এখানে sin স্কয়ার a নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? দেখো 2 স্কয়ার a মাইনাস 2 cos a sin a, আচ্ছা দেখো এখানে cos স্কয়ার a মাইনাস 1, কিন্তু আমরা কি জানি এখানে যদি আমরা sin স্কয়ার a নিয়ে আসতে যাই, তাহলে কিন্তু আমাদের cos স্কয়ার cos a মাইনাস sin a হোল স্কয়ার এর সূত্রটা পড়তেছে। তো এখানে আমরা sin স্কয়ার এটা কিভাবে নিয়ে আসতে পারবো? আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার a সমান sin স্কয়ার a, কিন্তু এখানে আমাদের আছে হচ্ছে তোমার cos স্কয়ার a মাইনাস 1। এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখো, মাইনাস দ্বারা যদি গুণ করি 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে কিন্তু এখানে আমাদের sin স্কয়ার a চলে আসতেছে। cos স্কয়ার a মাইনাস 2 cos a sin a মাইনাস sin স্কয়ার a সমান সমান 0। আচ্ছা আমাদের কি দরকার? এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে কিন্তু আমাদের প্লাস b স্কয়ার প্রয়োজন, অর্থাৎ প্লাস sin স্কয়ার a প্রয়োজন, কিন্তু আমাদের আছে মাইনাস sin স্কয়ার a। তো এখন আমরা কি করব দেখো, এখানে যদি আমরা উভয় পক্ষে প্লাস 2 sin স্কয়ার a যোগ করে দেই, তাহলে এখানে কিন্তু আমাদের প্লাস sin স্কয়ার a থাকে। দেখো প্লাস 2 sin স্কয়ার a, এখানে মাইনাস sin স্কয়ার a, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য ভেঙে লিখলাম। দেখো আমরা উভয় পক্ষে 2 sin স্কয়ার a যোগ করছি। দেখো 2 sin স্কয়ার a যোগ করলাম, এখানে প্লাস 2 sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে কি থাকে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a। তো এই জিনিসটা আমি বোঝানোর জন্য ভেঙে লিখছি, কিন্তু আসলে তোমরা এভাবে লিখবা, তাহলে ম্যাথটা দেখতে তোমার সুন্দর লাগবে। উভয় পক্ষে আমরা তাহলে কি করলাম, প্লাস 2 sin স্কয়ার a যোগ করে দিলাম। তাহলে আমাদের এখানে কি, এখানে কিন্তু আমাদের অলরেডি সূত্র চলে আসছে। দেখো cos স্কয়ার a মাইনাস 2 cos a sin a প্লাস sin স্কয়ার a। তো এখানে আমরা কি লিখতে পারি, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a হোল স্কয়ার সমান 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেই, অর্থাৎ রুট করে দেই, তাহলে কি হয় দেখো, cos a উপরে থেকে কিন্তু এই হোল স্কয়ারটা তোমার চলে যাবে, cos a মাইনাস sin a সমান রুট 2 sin স্কয়ার a স্কয়ার, আর রুটে উঠে যাবে, তাই এখানে sin a হবে। দেখো আমাদের কিন্তু রাইট সাইড, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটা আমাদের চলে আসছে। তো আমরা এই নিয়ে থেকে কি করলাম, দেখো আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান বের করতে বলছে। যদি তোমার এখানে তোমার ত্রিকোণমিতিক অনুপাত অন্য যে কোনোটা থাকতে পারতো, ধরো এখানে থাকলে হচ্ছে তোমার যেহেতু সাইন আর কস দেওয়া আছে, তোমার ট্যান কট থাকতে পারে, সেক কোসেক থাকতে পারে, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতে থাকতে পারে। এ প্লাস বি এর মান যদি তোমার দেওয়া থাকে, এ মাইনাস বি এর মান যদি বের করতে বলে, তখন সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে দেখো তুমি cos a প্লাস sin a, তুমি শুরুতে দেওয়া আছে লিখে a প্লাস বি এর মানটা লিখবা,
লেখার পরে তুমি এটাকে বর্গ করে দিবা। বর্গ করার পর দেখো তুমি এখানে আমরা কি করছি, এখানে আমাদের cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে আসছে। তো এটা আমরা এটার মান জানি আমরা cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে সমান 1। তো এখানে 1 লিখলাম। লেখার পর তোমার উভয় পক্ষকে একসাথে করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 0 হবে। তো এখন আমাদের এখানে তোমার যেহেতু এই পাশে মাইনাস আছে, তাই আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে মাইনাসটা তুলে দিব। তো 0-র সামনে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে তো 0ই হবে। এখন দেখো মাইনাস তুলে দেওয়ার পর আমাদের এখানে কাজ হচ্ছে cos a মাইনাস sin a হোল স্কয়ার আনা। তো এখানে আমাদের এই যে তোমার এই 2টা আছে, এই 2টা আমরা ভেঙে লিখবো কিভাবে। আমাদের তো প্রয়োজন মূলত cos স্কয়ারে, তাই এই যে দেখো cos স্কয়ারে লিখছি মাইনাস 2ab। এখন আমাদের বাড়তি আরেকটা কি আছে, আরেকটা cos স্কয়ার আছে, আরেকটা cos স্কয়ার লিখলাম, তারপর তো মাইনাস 1 আছে। তো এখন দেখো আমাদের এখানে কিন্তু sin স্কয়ারে নিয়ে আসা প্রয়োজন। sin স্কয়ারে আমরা কিভাবে আনতে পারি, 1 মাইনাস cos স্কয়ারে যেহেতু আমরা জানি 1 মাইনাস cos স্কয়ারে সমান sin স্কয়ারে, কিন্তু এখানে আছে আমাদের cos স্কয়ারে মাইনাস 1, কিন্তু এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের চলে আসবে 1 মাইনাস cos স্কয়ারে। তো sin স্কয়ারে এখন যেহেতু আমাদের এখানে মাইনাস sin স্কয়ারে আছে, আমাদের দরকার প্লাস sin স্কয়ারে। তো এখানে উভয় পক্ষে যদি 2 sin স্কয়ারে যোগ করে দেই তাহলে এখানে আমাদের প্লাস sin স্কয়ার চলে আসবে। এখানে আমি তোমাদের কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি। তো এরপর তো আমাদের a মাইনাস b এর মানটা চলে আসলো, অর্থাৎ cos a মাইনাস sin এর মানটা চলে আসলো। তো দেখো ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমার ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু অন্যটাও থাকতে পারতো। আবার দেখো তোমার মাইনাসের মানটা দেওয়া থাকতে পারে, cos a মাইনাস sin এর সমান √2 sin a। তো প্রমাণ করতে বলবে তোমার cos a প্লাস sin এর সমান √2 cos a, এভাবে তোমার প্রমাণ করতে বলতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবা, একই মান জাস্ট তুমি উল্টা করে করে গেলে কিন্তু তোমার মনে করো যে মানটা চলে আসবে। তুমি এখান থেকে দেওয়া আছে তোমার মাইনাস, যদি মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বের করতে বলে, তাহলে তুমি মাইনাসের মান থেকে করা শুরু করবা, বর্গ করে এভাবে তুমি জাস্ট উল্টা ভাবে করলে কিন্তু তোমার মানটা চলে আসবে। তো তোমরা এটা করবা। যদি না পারো, তোমাদের আমি এই অধ্যায়টা শেষ করার পর মানে এই অধ্যায় ভিত্তিক যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো শেষ করার পর আমি তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাবো, মানে তোমার সৃজনশীল এমসিকিউ গুলো করাবো। করানোর পর কারো যদি সলভিং ক্লাস প্রয়োজন পড়ে যে তোমরা এই ম্যাথটা পারতেছো না, আচ্ছা দেখো আমি কিন্তু চাইলে এখন তোমাদের এই মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলছি, এই ম্যাথটা করলে চাইলে আমি তোমাদের করে দিতে পারতাম, কিন্তু করে দিচ্ছি না। কেন? যদি আমি সব তোমাদের করে দিই তাহলে তোমার নিজের যে একটা ক্রিয়েটিভিটি সেটা কিন্তু তুমি পারবা না। তোমার তো অবশ্যই নিজের একটা ক্রিয়েটিভিটি দিয়ে নিজের কিছু আহ, নিজে নিজে কিছু ম্যাথ সলভ করা প্রয়োজন, যাতে তোমার মনে করো যে ব্রেনটা অ্যাক্টিভ হয়। তো তোমরা নিজেরা বা আমি যে ম্যাথ গুলো করে দিতেছি এগুলো ছাড়া যে বাকি ম্যাথ গুলো আছে এগুলো তোমরা বাসায় করে নিবা। যদি না পারো তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবা যে সলভিং ক্লাস প্রয়োজন, কে কোনটা পারতেছো না, আমি সেটা কিন্তু তোমাদের সলভ করে দিব। আচ্ছা দেখো আমাদের এই ম্যাথটাতে কি বলছে, 10a প্লাস sin a সমান a এবং 10a মাইনাস sin a সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab। অথবা তোমার এই সেম মেথে তোমার কি বলতে পারে, a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার সমান 16ab। আবার এখানে তোমার বলতে পারে 4√ab সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, অথবা তোমার বলতে পারে 1/16 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান ab। তোমার একই জিনিস, তুমি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab। তো তুমি যদি এটাকে হোল স্কয়ার করে দাও তাহলে কি হয়, 4×16 এই রুটটা উঠে যায়, সেম। কিন্তু তুমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান প্রমাণ করে আনতে পারো 4√ab, তাহলে তুমি ওই মানটাকে জাস্ট তুমি হোল স্কয়ার করে দিবা, তাহলে কিন্তু তোমার এই মানটা চলে আসতেছে। আবার তোমার প্রমাণ করতে বলতে পারে 4√ab সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তুমি তখন মনে করো তুমি যদি এটা থেকে এটা আনতে পারো, এটা থেকে তো এটা আনতে পারবে, সেম একই জিনিস। আবার দেখো তুমি এখানে কি বলছো, 1/16 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান তো ab। আচ্ছা এখানে তোমার হোল স্কয়ার হবে। তুমি দেখো এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম। কেমন? তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার সমান 16 নেবে, এই জাস্ট 16টা তুমি এই পাশে নিয়ে আসলে 1/16, সেম একই জিনিস। তো এই ম্যাথটা কিভাবে করবা, তোমার দেওয়া আছে a প্লাস b সমান একটা a ধরে নাও, এটা তোমার a, এটা হচ্ছে b। তো দেওয়া আছে তোমার a প্লাস b সমান a এবং
a মাইনাস b সমান b। তার আগে আমি তোমাদের এই ম্যাথটা করার আগে একটা সূত্র রেখে দিচ্ছি, সূত্রটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। সূত্রটা হলো তোমার, আচ্ছা দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র তোমরা আগেই করছো, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে তোমার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার তোমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এই সূত্র তোমরা আগেই পড়ে আসছো, তো আমি তোমাদের এই ম্যাথটা করার আগে সূত্রটা আগে লিখে দিলাম। সূত্রটা তোমরা খুব ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু এই ম্যাথটা করার আগে। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটা আমরা বসাবো। আচ্ছা দেখো আমি এখান থেকে লিখতেছি, কারণ পরে আবার ম্যাথ আটে না তো। a এর মান কি দেওয়া আছে আমাদের, 10a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস sin a, এটা হচ্ছে আমাদের b এর মান। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা একটু আগে কি পড়লাম, 4ab। এ হচ্ছে আমাদের, আচ্ছা এই সূত্র সমান আমরা কি জানি, 4ab। এ হচ্ছে আমাদের 10a আর বি হচ্ছে sin a। তো এখন আমাদের কি করতে বলছে, 4 রুট ab আনতে বলছে। আচ্ছা দিলাম রুট, তো রুট দেওয়ার পর আমরা এখন এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে আর মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, 4, আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি 1 মাইনাস cos স্কোয়ার, তো তাহলে কি হয় দেখো, আবার আমরা টেনটাকে কিন্তু ভাঙা দিতে পারি, সাইন স্কোয়ারে বাই cos স্কোয়ারে। আচ্ছা দেখো আমরা এখন এটাকে সিম্পলিফাই করে নিব, কি হয়, 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। আচ্ছা আমরা যদি এখন এই 10 স্কোয়ারকে ভাঙাই তাহলে কি হয়, সাইন স্কোয়ার a বাই cos স্কোয়ার a ইন্টু হচ্ছে cos স্কোয়ার a। তো এই cos স্কোয়ারে কাটা যায়, তাহলে আমাদের কি থাকে দেখো, 4 রুট 10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার a। এখন কিন্তু আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি হবে, 10a প্লাস সাইন a ইন্টু 10a মাইনাস সাইন a। তাহলে 10a প্লাস সাইন a সমান আমরা কি জানি, আমাদের কিন্তু দেওয়া আছে a, আর 10a প্লাস সাইন a সমান a হলে 10a মাইনাস সাইন a সমান b। তো দেখো আমাদের কিন্তু প্রমাণ চলে আসছে। আমরা কি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটা বসিয়ে নিলাম। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি, 4ab। তো আমরা 4 10 এর সাইনে লিখে নিলাম। এখন আমাদের কি করতে বলছে, 4 রুট ab আনতে বলছে। তো 4 রুট ab যদি আমরা আনতে যাই তাহলে আমাদের এখানে আমরা এখানে যদি তোমার রুট করে দেই, তাহলে আমাদের এই রুট করার পরে আমরা যদি আবার স্কোয়ার করে দেই তাহলে কিন্তু আমাদের মানের পরিবর্তন হচ্ছে না। তো এখন আমরা এই সাইন স্কোয়ারকে ভেঙে নিলাম, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করে নিলাম, এরপর তো জাস্ট সিম্পলিফাই করে নিলাম। তো দেখো এখন এই জিনিসটাকে তুমি যদি কি করো,
দেখো এখন যদি আবার এটাকে তুমি বর্গ করে দাও তাহলে কি হয়, তাহলে আসবে তোমার 16ab, ওই যে তোমার 16ab যেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উভয় পক্ষকে যদি তুমি বর্গ করে দাও, আমরা তো লেফট হ্যান্ড সাইড সমান এটা লিখছি, তো আমরা যদি উভয় পক্ষকে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমাদের কি বের হয়েছে 4√ab, তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√ab হলে উভয় পক্ষকে যদি আমরা আবার বর্গ করে দেই তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 16√16ab। তো আবার তোমার এখানে যদি এইটা বের করতে বলি তুমি জাস্ট 16টা এই পাশে নিয়ে আসবা। তো এরকম করে তোমার মনে করো এরকম মেয়েতে কিন্তু তোমার এরকম যে কোনো সিস্টেমে কিন্তু আসতে পারে, তোমার জাস্ট চোখ কান খোলা রেখে ম্যাথটা করতে হবে। তুমি দেখো, ধরো আমি তোমাকে এই জিনিসটা দেখিয়ে দিলাম না, তুমি এক্সাম হলে গেলা, যাওয়ার পর তুমি তো করে গেছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√ab, এখন তোমার চলে আসছে হচ্ছে 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান ab। তো তুমি এটা দেখে ঘাবড়ে গেলা, ঘাবড়ে গেলে হবে না। তুমি দেখো, তুমি যদি জাস্ট একটু ডিপলি চিন্তা করো, তুমি কি করছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মানটা তুমি বের করার মাধ্যমে তুমি ম্যাথ আগে করে গেছো, তো তুমি জাস্ট আগে এটা করে নাও। আচ্ছা, করে নেওয়ার পর তোমার আসলো হচ্ছে ধরো 4√ab আসলো, এখন তুমি কি করবা, উভয় পক্ষকে বর্গ করে দিবা, উভয় পক্ষকে বর্গ করার পর তোমার আসবে হচ্ছে 16ab, তারপর তুমি 16 এর পাশে নিয়ে আসবা, সিম্পল। জাস্ট একই জিনিস কয়েকটা সিস্টেমে তোমার আসতে পারে ঘোরায় কাছে, তো এগুলো তোমার খুব সতর্ক থাকতে হবে। আমি এই ম্যাথ গুলা করে দেওয়ার পর আমার ম্যাথ গুলা তোমরা সুন্দর করে একটা নোট নোট খাতায় উঠাবা, নোট খাতায় আমার ম্যাথ গুলা উঠিয়ে তোমরা নিজেরা আবার নিজে নিজে সলভ করার চেষ্টা করবা এবং তোমাদের বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, বইয়ের ম্যাথ, উদাহরণের ম্যাথ, এছাড়া বিভিন্ন টেস্ট পেপারের ম্যাথ গুলো তোমাদের বেশি বেশি সলভ করতে হবে। বেশি বেশি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে আটকে যাওয়া, কারণ প্র্যাকটিস ছাড়া ম্যাথ কখনোই তোমার ভালোভাবে আয়ত্ত করা সম্ভব না। তুমি একটা ম্যাথ করছো, এই একটা ম্যাথের নিয়মে তোমার আরো 10টা ম্যাথ আছে, কিন্তু তুমি প্র্যাকটিস করো না, প্র্যাকটিস না করলে তুমি পারবা? আচ্ছা দেখো, আমাদের এখানে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এর সমান 1/3 হলে cos পাওয়ার 4 মাইনাস sin পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এই মান নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের এটা বোর্ডে আসছে এমসিকিউ। তুমি দেখো প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে, cos পাওয়ার 4 এ মাইনাস sin পাওয়ার 4, এটা মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটাকে ভেঙে যদি এভাবে লিখি cos স্কয়ার এ মাইনাস, এভাবে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। এখন আমরা কি করবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব, cos a প্লাস sin a cos স্কয়ার a cos a মাইনাস sin স্কয়ার a। তো তুমি দেখো এটার মান আমরা কি লিখতে পারি 1, তো যেহেতু গুণাকারে আছে 1 না লিখলেও কিন্তু আমাদের চলে, কারণ 1 লিখলেও মান যা, না লিখলেও তা। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান কি দেওয়া আছে 1/3। তো তাহলে আমাদের কি হবে, এখানে মান কিন্তু আমাদের 1/3 আসতেছে। আচ্ছা দেখো, আমাদের এই ম্যাথটাতে cot পাওয়ার 4 এ মাইনাস cot স্কয়ার এর সমান 1 হলে প্রমাণ করতে বলছে cos পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ার এর সমান 1। এখন আমাদের cot এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলছে হচ্ছে cos এর মান। cot থেকে কি আমরা cos এ যেতে পারি? কিভাবে যেতে পারি দেখো, আমরা sin থেকে cos এ যেতে পারবো, কারণ sin স্কয়ার এর সমান 1 মাইনাস cos স্কয়ার। তো sin থেকে cos এ যেতে পারবো। এখন আমরা cot থেকে sin এ কিভাবে যেতে পারি? cot থেকে যদি আমরা cot থেকে কিন্তু আমরা cosec এ যেতে পারি, কারণ আমরা কি জানি cosec স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান 1। তো cot থেকে আমরা cosec এ যেতে পারি, cosec থেকে আমরা sin এ যেতে পারি, sin থেকে আবার cos এ যেতে পারি। তো আমি তোমাদের কিন্তু বলছিলাম যে একটা ম্যাথ করার আগে একটু অ্যাডভান্স পরিকল্পনা করে নিবা। তো সেভাবে তুমি দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে, আমাদের cot এর মান দেওয়া আছে, cos এর মান বের করতে হবে
সমান 1। আচ্ছা, আমরা এখানে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিভাবে দেখো, 1 মাইনাস কট স্কোয়ারের সমান আমরা কি জানি, কট পাওয়ার 4a সমান 1 মাইনাস কট স্কোয়ারের সমান আমরা জানি হচ্ছে কোসেক স্কোয়ারে। কোসেক থেকে সাইনে যেতে পারবো, সাইন থেকে কোজে যেতে পারবো, আবার কোটকে আমরা ভাঙাইলে সাইন কোজে কনভার্ট করতে পারবো। কস তো থাকলোই, তো সাইনকে আবার আমরা 1 মাইনাস কস স্কোয়ারে অ্যাপ্লাই করে কোজে নিয়ে আসতে পারবো। তো দেখো 1 মাইনাস কট স্কোয়ার এ, কটকে ভেঙে নিই, কস পাওয়ার 4a বাই সাইন পাওয়ার 4a। কসকে আমরা সাইন কোজে কনভার্ট করে নিলাম। এখন এখানে আমরা 1 মাইনাস কস স্কোয়ার সমান কি জানি, কোসেক স্কোয়ারে। তো কোসেক স্কোয়ারের সমান আমরা কি জানি, 1 বাই সাইন স্কোয়ারে। cos পাওয়ার 4a বাই সাইন পাওয়ার 4a সমান 1 বাই সাইন স্কোয়ারে। তো এখন দেখো, এখানে আছে সাইন স্কোয়ারে আর নিচে আছে হচ্ছে সাইন পাওয়ার 4a। আমরা কিন্তু উভয় পক্ষকে সাইন স্কোয়ারে দ্বারা ভাগ করতে পারি। সাইন স্কোয়ারে দ্বারা ভাগ করলে নিচে কি থাকে, সাইন স্কোয়ারে, আর এখানে থাকে হচ্ছে cos পাওয়ার 4a, আর এখানে থাকবে হচ্ছে তোমার 1, কারণ হচ্ছে আমরা সাইন স্কোয়ারের দ্বারা ভাগ করে নিলাম। এখন আমরা লিখতে পারি হচ্ছে cos পাওয়ার 4a সমান সাইন স্কোয়ারে। এখানে জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের রাইট সাইড চলে আসবে, 1 মাইনাস কস স্কোয়ারে। আচ্ছা, এটা যদি আমরা ওই পাশে নেই তাহলে কি হয়, cos পাওয়ার 4a মাইনাস, আচ্ছা এই cos স্কয়ারে যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হবে, প্লাস হবে, cos স্কয়ারে সমান সমান 1। তো দেখো, এখানে আমাদের রাইট সাইড কিন্তু 1 চলে আসছে। আমাদের কি বের করতে বলছে, cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ারে সমান 1, এই মানটা দেওয়া আছে আমাদের। cot থেকে cos এ যেতে হবে। তো cos এ আমরা কিভাবে যেতে পারি, cos এ যাওয়ার জন্য দেখো আমরা sin থেকে cos এ যেতে পারবো, কারণ sin স্কয়ারে সমান 1 মাইনাস cos স্কয়ারে। এখন আমরা sin এ কিভাবে যেতে পারি, cosec থেকে। তো দেখো, এই cos স্কয়ারে যদি ওই পাশে নিয়ে যাই, সরি এখানে তোমার প্লাস হবে, 1 প্লাস cos স্কয়ারে। cos স্কয়ারে ওই পাশে নিয়ে গেলে তোমার 1 প্লাস cos স্কয়ারে। এখানে তো মাইনাস cos স্কয়ার আছে, তো 1 প্লাস cos স্কয়ারের সমান আমরা কি জানি, cosec স্কয়ারে। তো জাস্ট এরপরে আমরা cot পাওয়ার 4a এটাকে আমরা sin cos এ কনভার্ট করে নিলাম। এখন আমরা এই cosec থেকে sin এ যাব, কারণ আমাদের cos এ যেতে হবে। তো এরপরে জাস্ট আমরা কি করলাম, এখানে যেহেতু sin স্কয়ারে আছে, এখানে sin পাওয়ার 4 আছে, আমরা উভয় পক্ষকে sin স্কয়ারে দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করলে কি হয় তুমি দেখো, sin পাওয়ার 4a কে যদি তুমি sin স্কয়ারে দ্বারা ভাগ করো তাহলে এখানে sin স্কয়ারে থাকে, আর sin স্কয়ারে কে sin স্কয়ারে দ্বারা ভাগ করলে এখানে তোমার 1 হয়। তো এরপরে তো জাস্ট আমরা সিম্পলিফাই করে নিলাম, তোমার এখানে আমরা আড়াআড়ি গুণ করে নিলাম sin স্কয়ারে। এখন আমরা এই sin স্কয়ার এ আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে তোমার cos স্কয়ারে। তো আমরা sin কে সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা 1 মাইনাস cos স্কয়ারে যেতে পারি। এরপরে জাস্ট আমি তোমার পক্ষান্তর করে দিলাম, cos স্কয়ারে cos স্কয়ারে এর মানটা এই পাশে নিয়ে আসলাম। এভাবেই আমাদের তোমার রাইট সাইডটা চলে আসলো। তো দেখো, আগের ম্যাথটা আর এই ম্যাথটা দেখতে একই রকম হলেও কিন্তু তোমার এখানে একটা অনুপাতের মান দেওয়া আছে, অন্য অনুপাতের মান আমাদের বের করতে বলছে। তো দেখো, এই ম্যাথটা কিন্তু আমাদের আগের ম্যাথটার মতো দেখতে হুবহু একই রকম। আমাদের sin এর মান দেওয়া আছে, tan এর মান বের করতে বলছে। তো আমরা দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান 1। তো এখন আমরা sin থেকে tan এ কিভাবে যাব, sin কে যদি cos দিয়ে ভাগ দেই তাহলে তো আমরা tan এ যেতে পারি। এটা কিন্তু তোমার সহজ আছে। দেখো, sin পাওয়ার 4a সমান 1 মাইনাস sin স্কয়ার, আমাদের কিন্তু cos চলে আসছে,
সমান সমান cos স্কয়ার a। এখন এই sin পাওয়ার 4a কে যদি আমরা 10 বানাইতে যাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের cos দিয়ে ভাগ দিতে হবে, cos পাওয়ার 4a। আচ্ছা, cos স্কয়ার a কে যদি cos পাওয়ার 4a দ্বারা ভাগ করি তাহলে কি হয়? 1/cos স্কয়ার a। তো এটা আমাদের 10 পাওয়ার 4a সমান সমান 1/cos স্কয়ার a সমান আমরা কি জানি? sec স্কয়ার a। sec কে কিন্তু আমরা 10 এ খুব সহজে যেতে পারি। কিভাবে? sec স্কয়ার a সমান আমরা কি জানি? 1 প্লাস 10 স্কয়ার a। অলরেডি কিন্তু আমাদের প্রমাণ চলে আসছে। দেখো, এখন জাস্ট 10 স্কয়ার a কে এই পাশে নিয়ে আসবো। -10 স্কয়ার a সমান সমান 1। আগেরটার তুলনায় এটা কিন্তু তোমার সহজ আছে। কেমন? সাইন থেকে আমাদের 10 এর মান বের করতে বলছে। সাইন থেকে 10 এ যাওয়া খুবই সোজা। আমরা cos দিয়ে জাস্ট ভাগ করে দিব। তো cos দিয়ে ভাগ করে দিলাম। এই পাশেও cos পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিলাম। cos থেকে sec এ গেলাম। sec থেকে তো 10 এ যাওয়া খুবই সোজা। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এই তো। এই ছোট ছোট ম্যাথ গুলা কিন্তু তোমাদের দেখতে ছোট হলেও এগুলা খুবই কমন। তোমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ অথবা ক নাম্বারে আসার জন্য খুবই কমন। এটা তোমরা 3 স্টার দিতে পারো। ক নাম্বার কিংবা এমসিকিউ এগুলা অনেক আসে। তো আশা করি আজকে যে ম্যাথ গুলা করাইছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে, বুঝতে না পারো, সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমি তোমাদের জন্য আবার যে জিনিসটা তোমরা বুঝতে পারো না সেটা আমি তোমাদেরকে রিভিউ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আর অল্প কিছু ম্যাথ করলে আমাদের ত্রিকোণমিতি 9.1টা মোটামুটি শেষ হয়ে যাবে। অলরেডি আমাদের 80% ম্যাথ শেষ হয়ে গেছে। আর যা টুকটাক ম্যাথ আছে এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করলেই পারবা। এরপরও আমি আরো কিছু ম্যাথ তোমাদের করে দিব। কিন্তু আমি যা ম্যাথ তোমরা মোটামুটি একটু কঠিন বা দেখা গেছে খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সবকিছু অলরেডি করে দিয়েছি। তো এরপর আমরা 9.2 করবো। 9.2 শেষ হওয়ার পর আমরা সৃজনশীল আর এমসিকিউ সলভ করবো। এছাড়া শর্ট কোশ্চেন আমরা সলভ করবো। তো আমার পড়ানোটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। যদি তোমরা আমার এই ম্যাথের উপরে, তোমাদের যে ম্যাথ সাবজেক্ট আছে, ম্যাথের যদি প্রত্যেকটা অধ্যায়ের উপরে এভাবে ক্লাস চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। আমি প্রত্যেক অধ্যায়ের উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি তোমাদের বিশেষ কোনো প্রয়োজন থাকে যে তোমাদের এটা প্রবলেম, তাহলে আমাদের তোমার গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। তো উচ্ছ্বাস যে গ্রুপটা, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে তোমাদের যার যেটা সমস্যা সেই সমস্যা তোমরা আমাকে জানালে আমি অবশ্যই তোমাদের প্রবলেমগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।